অনুভূতিটা বলেন। আসলে বিষয়টা হচ্ছে দুটো, একটা হচ্ছে এই অনুভূতি বলে প্রকাশ করা যায় না, আর হচ্ছে না আসলে বোঝা যায় না। একমাত্র আসার পরে তারপরে বোঝা যায় যে এই অনুভূতি আসলে যারা এইখান থেকে ঘুরে গেছে তারা আসলে যে কথাগুলো বলে এগুলো মিথ্যা বলে না। আর আমার একটা কথা, সেটা হচ্ছে জীবন যৌবন, ঠিক আছে, যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, যেমন সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তেমন যৌবনও সারা জীবন মানুষের থাকে না। সুতরাং যৌবন থাকতে বা অভাব থাকতে ঘুরে নিয়ে ভালো, কারণ একটা সময় টাকা পয়সা হবে, ব্যাংক ব্যালেন্সে পড়ে থাকবে, অন্যকে ভোগ করবে, কিন্তু এই যে টাকা পয়সার যে মায়া, এই মায়া ধরে রাখলে হয় না, মায়া কাটাইতে হবে। আর কোনো জিনিস থেকে মায়া কাটাইলে সেটা উপভোগ করা যায়, যেমন টাকার মায়া কাটাইলে টাকাটা উপভোগ করা যায়, আর টাকার মায়া যদি থেকে যায় টাকাটা উপভোগ করা যায় না, অন্য কেউ খায়। এই জন্য প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে আসেন, ঘুরেন, দেখেন আল্লাহ সৃষ্টি। আল্লাহ নিজে, আল্লাহ তো বলছে কুলসি রুফিল আরদ, তোমরা আমার জমিনকে, তোমরা আমার সৃষ্টিকে ভ্রমণ করে দেখো। তো এই হচ্ছে প্রধান কাহিনী। আল্লাহ নবী নিজেও বলছে তোমরা ভ্রমণ করো। তো এইগুলো আমাদের কথা না যে আমরা বানাই বলতেছি, আমরা আসছি। যারা আসে নাই তাদের আল্লাহ তৌফিক দান করুক, আর নিজেদেরও মনোবল থাকতে হবে না আমরা যাইতে পারি বা আমরা যাবো, আমরা যাওয়ার ইচ্ছা পোষণ করি, তাইলে আসা হবে, তাই তাছাড়া আসা হবে না। আর বাকি ইনশাল্লাহ দেখা হবে। টিল নেক্সট, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।